রিক্লেম ইওর হার্ট এই বই থেকে শূন্য কলস গল্পটি পড়ছি। কোনো পাত্র ভরার আগে তা খালি করতে হয়। আমাদের মন অনেকটা কলসের মতো, আর 10টা পাত্রের মতো ভরার আগে একেও খালি করতে হয়। এই মন যদি আল্লাহ ছাড়া অন্য কিছুতে পূর্ণ থাকে, তাহলে সেটা আল্লাহর স্মরণে পূর্ণ হবে কিভাবে? মনের কলস শূন্য করার মানে বাকি সব ভালোবাসা বন্ধ করে দেওয়া নয়। যে ভালোবাসা মিথ্যা অনুরাগের ওপর গড়ে ওঠে না, সে ভালোবাসা থাকে সবচেয়ে পবিত্র। আমাদের কালিমাতুন তাওহীদের মাঝেও মনকে শূন্য করার ইঙ্গিত আছে। আমাদের কালিমা কিন্তু শুরু হয় নাবাচক বাক্য দিয়ে, মনটাকে আগে শূন্য করে। প্রকৃত তাওহীদের মাঝে শামিল হওয়ার আগে, এক আল্লাহর ওপর আমাদের বিশ্বাস ঘোষণা করার আগে প্রথমে আমাদের বলতে হয় লা ইলাহা, আর কোনো ইলাহ নেই। যা কিছু অর্চনা আমরা করি, যা কিছুর উপাসনা আমরা করি, তাই ইলাহ। যাকে ঘিরে আমাদের জীবন, আমরা যার অনুগত্য হই, সব কিছু ছাপিয়ে যার গুরুত্ব আমাদের কাছে সবচেয়ে বেশি, সেই ইলাহ। তার জন্যই যেন আমাদের বাঁচা মরা। এজন্য একজন মানুষ, নাস্তিক, সংশয়ী, মুসলিম, খ্রিস্টান, ইহুদি যাই হোক না কেন, তার দিনপক্ষে একজন ইলাহ আছেই আছে। প্রত্যেককেই কিছু না কিছুর আরাধনা করে। বেশিরভাগ লোকের জন্য সেই পূজনীয় বস্তু এই দুনিয়ায়। কেউ সম্পদের পূজারী, কেউ মর্যাদার, কেউ উপাসনা করে খ্যাতির, কেউ নিজের বুদ্ধিবৃত্তির, কেউ দেবতা জ্ঞান করে অন্য কোনো মানুষকে, আবার অনেকে দাস হয় নিজের। মহান আল্লাহ তাআলা বলেছেন, যে নিজের প্রবৃত্তিকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে, আপনি কি তাকে দেখেছেন? তার কাছে জ্ঞান আসার পর আল্লাহ তাকে পথভ্রষ্ট করেছেন, মোহর মেরে দিয়েছেন তার কানে ও অন্তরে, আর পর্দা ফেলে দিয়েছেন তার চোখের ওপর। আল্লাহ পরে কে জানে আছে তাকে পথ দেখাবে। তবু কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? উপাসনার এই বস্তুগুলোর সঙ্গে আমরা নিজের ত্বকের মতো জড়িয়ে থাকি। তবে এই যে জড়িয়ে থাকা, এটা কিন্তু শুধু ভালোবাসার কারণে না, আমরা খুব করে চাই বলেই জড়িয়ে থাকি। এটা হারিয়ে ফেলা মানে জীবনের চরম দুর্গতি। আল্লাহ ছাড়া অন্য কেউ বা অন্য এমন কিছু যদি থাকে যা আমরা ছাড়তে পারি না, তাহলে বুঝতে হবে আমরা মিথ্যা অনুরাগে জড়িয়ে আছি। ইব্রাহিম আলাইসাল্লামকে কেন তার প্রিয় জিনিস কুরবানি করতে বলা হয়েছিল? তাকে মুক্ত করতে, তাকে আসক্তি মুক্ত করতে। তিনি যখন সেই আসক্তি থেকে মুক্ত হয়েছেন, তাকে তার ভালোবাসার জিনিস ফিরিয়ে দেওয়া হয়েছে। যদি আমাদের জীবনে এমন কিছু থাকে যা হারালে আমরা চুরমার হয়ে যাব, তবে বুঝতে হবে আমাদের আসক্তি আছে। এই জিনিসগুলো এমন যে সেগুলো হারানোর বেদনা অসুখের মতো যন্ত্রণা দেয়। সামান্যতম সরে যাচ্ছে বুঝলেই মন মরিয়া হয়ে সেগুলো টেনে ধরে। আমরা ওগুলোর পিছনে হন্যে হই, কারণ আসক্তি হারানোর মানে ভেঙে খান খান হয়ে যাওয়া। আসক্তির মাত্রা যত বেশি, নিজের ধ্বংসের মাত্রা তত বেশি। গল্পটি সবার জন্য শোনার জন্য সবাইকে ধন্যবাদ।